সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ রাজশাহী শাখা কর্তৃক আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে তোমাদের সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলে আসছি। সেই ধারাবাহিকতায় আজকেও তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলবো। তার আগে আমি তো অনেক ভালো আছি, তোমরা কেমন আছো বলো? স্যার ভালো আছি। স্যার ভালো আছি। অনেক ভালো আছো, খুশি হলাম। আচ্ছা, বাসায় নিয়মিত পড়াশোনা হচ্ছে আমি ধরে নিয়েছি, কারণ তোমরা নিয়মিতভাবে যেভাবে পোস্ট করছো আমাদের হোমওয়ার্ক গুলো এবং গ্রুপে হাজিরা দিচ্ছ, এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। পড়াশোনা করছো এতেই প্রমাণিত হয়। তারপরেও বলছি, অষ্টম শ্রেণী তোমরা একটা বোর্ড পরীক্ষায় বসবা, সুতরাং এই অষ্টম শ্রেণীতে বৃথা সময় নষ্ট করার সময় তোমাদের হাতে নাই। যেহেতু নভেম্বরে পরীক্ষা হয়ে যায়, এক মাস আগেই 2 মাস আগে, অর্থাৎ তোমাদের বছর হবে 10 মাসে, সুতরাং এক বছরের বলেন। হ্যাঁ, এজন্য বছরের প্রথম থেকেই পড়াশোনা শুরু করে দাও। বছরের প্রথম থেকেই পড়াশোনা শুরু করে দিবা এমন ভাবে আজকে যেটা করবা একদম পরীক্ষা পর্যন্ত যাতে তোমার ওইটা নখদর্পণে থেকে যায় আর ভুল না হয়, এভাবেই পড়াশোনা করবা। আমি বাংলা প্রথম পত্র নিয়ে একটু আলোচনা করে শেষ হয়ে গেলে আমরা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ নিয়ে খুব মজার কিছু ক্লাস দেব। ব্যাকরণ যে এত মজার হয় আমি ক্লাসের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলছি। আজকে আমি কথা বলবো তোমাদের সঙ্গে একটি কবিতা নিয়ে। গত ক্লাসগুলোতে আমি কথা বলেছি একটি গদ্য বাংলা নববর্ষ নিয়ে। তোমরা আমার ভিডিও ক্লাসটাকে দেখেছো? জি স্যার। ওকে, আমার বাংলা নববর্ষের উপর ভিডিও ক্লাস এবং লাইভ ক্লাস দুটো, এই ক্লাসের মাধ্যমে আমরা নববর্ষকে শেষ করেছি। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেছো এবং তারপরেও আবারও দেখবা, তাহলে অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তারপরেও যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করবা। আজকে আমি একটি কবিতা নিয়ে কথা বলবো। তোমরা লালন শাহের নাম শুনেছো? লালন শাহ, ফকির লালন শাহ? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। দেখেছো? দেখোনি? কুষ্টিয়ায় যারা গিয়েছো তারা হয়তো বা দেখেছো লালনের সেই সমাধি আমাদের কুষ্টিয়াতে। দেখেছি স্যার, দেখেছি। ওকে ওকে, কুষ্টিয়াতে সেই লালন ফকির শুয়ে রয়েছে। তারপরে তিনি শুয়ে থেকে আমাদের মাঝে বেশ কিছু বাণী দিয়ে গেছেন, যে বাণীগুলো আমরা নিয়মিত পড়ে আসছি। এখন এই লালনের একটি কবিতা আছে আমাদের বইয়ে, বলতে পারো নাম কি? মানব ধর্ম স্যার। মানব ধর্ম। মানব ধর্ম দেখা যাচ্ছে কি এটা? জি স্যার। ওকে, কলমের কালি হচ্ছে একটু দুর্বল। যাই হোক, তাহলে আজকে আমরা আলোচনা করব এই মানব ধর্ম কবিতাটি নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেছি মানব ধর্মের লেখককে, কবিকে লালন শাহ। লালন শাহ স্যার। জি, লালন শাহ। তালবস্বরে আকার হয় বসন্ত দিবা। ঠিক আছে, লালন শাহ তো মূলত আমরা জানি যে তিনি একজন শিল্পী এবং ফকির লালন শাহ নামে বেশ পরিচিত। তিনি আধ্যাত্মিক জগতের লোক। তিনি আধ্যাত্মবাদ নিয়ে মরমে সাধনা করেছেন। তিনি দেশের কথা, দেশের মানুষের কথা, মাটির কথা তার বিভিন্ন শ্লোকের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি সাম্প্রদায়িকতার কথা তুলে ধরেছেন। তিনি সমাজ রাজনীতির কথা তুলে ধরেছেন। আজকে তিনি একটি কবিতা, অর্থাৎ জাতপাত নিয়ে, সাম্প্রদায়িকতা নিয়ে, ভেদাভেদ, উঁচু নিচু, ধনী দরিদ্র ভেদাভেদ নিয়ে কিছু কথা বলেছিলেন, যে কথাগুলো নিয়ে পরবর্তীতে লালনের এই কবিতার মধ্যে স্থান পেয়েছে মানব ধর্ম কবিতা আকারে। তো আজকে আমরা আলোচনা করব মূলত এই মানব ধর্ম কবিতার লেখক পরিচিতি নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ নিয়ে। আমরা কথা বলবো এখান থেকে যে কবিতা রয়েছে সেই কবিতা বিশ্লেষণ করব এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অর্থাৎ প্রশ্ন নিয়ে কথা বলবো। যদি সময় থাকে প্রশ্নগুলোর উত্তর দেব আমরা ইনশাআল্লাহ। তো আমরা প্রথম থেকে শুরু করি। ফকির লালন শাহ বা লালন শাহ নামেই আমাদের কাছে বেশ
পরিচিত। এই লালন শাহ, আমরা লালন শাহের জীবনী জানি। তিনি মূলত মরমী কবি বা মানবতাবাদের কবি, আমরা এভাবে বলতে পারি, মরমী কবি বা মানবতাবাদী কবি নামে বেশ পরিচিত। তার জন্ম মৃত্যু নিয়ে বেশ কিছুই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তার জন্ম মৃত্যু নিয়ে আমরা একটু ঘটনা যদি দেখি, লালন মূলত হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছেন। তার জন্ম হয়েছে প্রথমত হিন্দুর ঘরে। তারপরে লালন যখন ইয়াং যুবক ছিলেন, ঠিক সেই সময় পক্স, আমরা তো নাম শুনেছি তাই না, বসন্ত যেটাকে বলি, সেই পক্স রোগে আক্রান্ত হয়। ঠিক আছে, আক্রান্ত হয়ে প্রায় মুমূর্ষু অবস্থায় মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এইরকম পর্যায়ে তার পরিবার তাকে ভেলায় করে নদীতে ভাসিয়ে দেয়, মনে করেছে যে মারা গেছে। এবং সেই সময় এটা ছিল অনেক ছোঁয়াচে রোগ একটা। ঠিক আছে, ছোঁয়াচে রোগ হওয়ার ফলে ওর শরীর থেকে পরিবারের আরো অনেকে ছড়াতে পারে। এই উদ্দেশ্যে তাকে কলার গাছের ভেলা করে সেই ভেলাতে ভাসিয়ে দেওয়া হয়। ভাসতে 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 এক পর্যায়ে এক তীরে গিয়ে পৌঁছায়। সেখানে ওস্তাদ সিরাজ শাহ নামক এক ব্যক্তি তাকে দেখতে পায় এবং কুড়িয়ে নিয়ে বাসায় নিয়ে যায়, দেখে যে জীবিত আছে। তাকে নিজ বাড়িতে নিয়ে যায় এবং সেখানে বিভিন্ন আয়ুর্বেদিক শাস্ত্রের চিকিৎসা করে, গাছগাছরা দিয়ে চিকিৎসা করে এবং এই চিকিৎসার ফলে লালন বেঁচে যায় এবং সুস্থ হয়ে ওঠে। ঠিক আছে, তো এই সিরাজ শাহ ছিল মুসলমান। যখন সে সুস্থ হয়ে ওঠে তখন সে নিজ বাড়িতে আসে, নিজ গ্রামে আসে। কিন্তু তার পরিবার, তার সমাজ তাকে আর মেনে নেয় না, কারণ তারা ছিল বড় হিন্দু হওয়ার ফলে যে বলেছেন তারা জগনের হাতে অন্ন খেয়েছে, অর্থাৎ মুসলমানের ঘরে ভাত খেয়েছে, যার ফলে তার জাত চলে গেছে। ঠিক আছে, তার ধর্ম ভ্রষ্ট হয়েছে। সুতরাং তাকে আমরা আর গ্রহণ করতে পারি না। লালনের সেই হিন্দু সমাজ বা তার মা বাবা বা তার পরিবার তাকে আর গ্রহণ করে না। ঠিক আছে, যখনই গ্রহণ করবে না তখন লালনকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। তখন সে কোথায় যাবে? সে আবার তখন সেই ওস্তাদ সিরাজ শাহের কাছে গেল। সিরাজ শাহ হচ্ছে একজন মরমী সাধক। তিনি হচ্ছে আধ্যাত্মবাদের একজন গায়ক বা লেখক বা কবি আমরা বলতে পারি। তিনি ওস্তাদ সিরাজ শাহের কাছে গেলেন এবং তার কাছ থেকে দীক্ষা অর্জন করলেন, এই মরমী দীক্ষা অর্জন করলেন, মরমী সাধনা করলেন। ঠিক আছে, এবং তার কাছেই থেকে গেলেন। তো মূলত এটা হচ্ছে লালনের সংক্ষিপ্ত জীবনী। তিনি সেই কুষ্টিয়ার সেউরিয়ায় এখন বর্তমানে তাকে সমাহিত করা হয়েছে এবং সেখানেই তার, যখন ওস্তাদ সিরাজ শাহ মারা গেলেন তখন তিনি নদীপথে সেই কুষ্টিয়ায় আসেন। কুষ্টিয়ায় এসে তার আখড়া তৈরি করলেন, গানের আখড়া। সেখানেই থাকে, তার কিছু পরিধান ছিল, তাদেরকে নিয়ে সেখানেই অবস্থান করে সেখানে গান টান গায়। সেখান থেকে মূলত পরবর্তীতে মৃত্যুবরণ করার পরে তাকে সেখানে সমাহিত করা হয়েছে। তো জন্ম বলতে আমরা 1972 সাল বুঝতে পারছি। জন্ম 1772 সালে, এই যে 1772 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন। তবে এটা আনুমানিক আমরা ধরে নিতে পারি, সঠিক সালটা এটা নাও হতে পারে। বিভিন্ন জনের কাছে মন্তব্যে বিভিন্ন রকম এসেছে, তবে আনুমানিক 1772 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন ঝিনাইদহে। কেউ বলেছেন ঝিনাইদহে জন্মগ্রহণ করেছে, কেউ বলেছেন কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছে। এটা নিয়েও মতান্তর রয়েছে, মানুষের মধ্যে বিভিন্ন মত রয়েছে। তবে তোমাদের কাছে এমসিকিউ যদি আসে লালন শাহ কোথায় জন্মগ্রহণ করেছেন, সেটা তোমরা ঝিনাইদহ লিখতে পারো, কুষ্টিয়াও লিখতে পারো, অথবা লিখতে পারো যে ঝিনাইদহে মতান্তরে কুষ্টিয়া। এমসিকিউতে যে কোনো একটি আসবে, দুটো আসবে না কখনো। সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। তো কুষ্টিয়ায় অথবা মতান্তরে ঝিনাইদহে জন্মগ্রহণ করলেন এবং তার সংক্ষিপ্ত জীবনীও আমরা বললাম। কর্মজীবনে তিনি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা অর্জন করেননি। তার মধ্যে স্কুল, কলেজ বা প্রতিষ্ঠানের কোনো ধরনেরই শিক্ষা তার মধ্যে নেই বা ছিল না। তারপরেও তার যে আধ্যাত্মবাদ বা তার যে দর্শন, সেই দর্শন আমরা পড়ছি। তাকে নিয়ে, লালনকে নিয়ে বর্তমানে পিএইচডি ডিগ্রি বা পিএইচডি করা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো দেখো, যে মানুষটি
কোনো শিক্ষা অর্জন করেননি, যে মানুষটি প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান লাভ করেন নাই বা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা অর্জন করেন না, তারপরেও তার যে দর্শন, তার যে চিন্তা ভাবনা, তার যে কথাবার্তা, সেগুলো কিন্তু স্কুল কলেজে পড়ানো হয়। তাহলে আমরা কি বুঝতে পারছি তিনি কত মানের একজন দার্শনিক ছিলেন? জি স্যার। ওকে, জি স্যার। ইয়েস স্যার। মূলত লালন। তো আমরা এই লালন স্যার। বিভিন্ন সময় একটি বিষয় পেত, একটি থিম পেত, সেটা নিয়ে তিনি দুটো লাইন রচনা করতেন। তো এরকম যখন লালনকে অনেকেই প্রশ্ন করে, যে লালন তো হিন্দুর ঘরে জন্ম, মুসলমানের ঘরে বড় হয়েছে, বেঁচে থেকেছে, তারপরে তিনি একটা নিজস্ব ধর্মের প্রবর্তন করেছেন, যেটা আধ্যাত্মবাদ বা মরমী সাধনা। তো অনেকেই প্রশ্ন করে যে লালন কোন জাতের, কোন ধর্মের, কোন সম্প্রদায়ের? তখন লালন কিন্তু সেই উত্তর দিয়েছেন, নিজেই উত্তর দিয়েছেন। সেই উত্তরটাই মূলত আজকে আমাদের এই কবিতা। ঠিক আছে? তো কবিতা আমরা যখন বিশ্লেষণ করব, দেখি কবিতায় তখনই তিনি বলেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে। অর্থাৎ বিভিন্ন বিভিন্ন মানুষ এসে লালনকে বলছে লালনের জাত কি, ধর্ম কি। তখন লালন বলে, অর্থাৎ লালন কয় জেদের কি রূপ দেখলাম না এই নজরে। জেদ বলতে গেলে জাতকে বুঝিয়েছে। ঠিক আছে? তো এটাই মূলত কবিতা আকারে আমরা এখানে পাবো। তো তার আগে আমরা যে লেখক পরিচিতি নিয়ে কথা বললাম, লালন নিয়ে, এতটুকু কি বুঝতে পেরেছো তোমরা? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, ওকে, জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। ওকে। জন্মটা অনেক সুন্দরভাবে মনে রাখবা। তবে জন্ম মতান্তর থাকলেও মৃত্যু কিন্তু কুষ্টিয়াতে, এটা মনে রাখবা। মৃত্যু কুষ্টিয়াতে। এখানে আমরা বেশ কিছু শব্দের অর্থ পাবো। শব্দগুলো জেদ শব্দ অর্থ পাবো। এরকম একটা থাকবে যে জেদের, হ্যাঁ, এই জেদের শব্দ অর্থ হচ্ছে আমরা জাতের বলতে পারি। হ্যাঁ, এরকম একটা থাকবে, আঞ্চলিক ভাষায় ইউজ করা হয়েছে। তারপরে এখানে কয়, কয় একটা শব্দ থাকবে। কয় মানে হচ্ছে যে বলে, মানে না কথা কয় বা কথা বলে, এরকম একটা বিষয় থাকবে। এরপরে এখানে হচ্ছে জেদের পাতা বলতে এটার একটা শব্দ থাকবে, জেদের পাতা বা জাতের বৈশিষ্ট্যকে বোঝানো হবে। জেদের পাতা বা জাতের বৈশিষ্ট্য এরকম একটা থাকবে। এই শব্দের জেদের পাতা বলতে এখানে বোঝাবে জাতের বৈশিষ্ট্য। ঠিক আছে? ধর্মের হবে না হ্যাঁ স্যার? জাত বা ধর্মের বৈশিষ্ট্য হবে না? হ্যাঁ, সমস্যা নাই। জাতের বৈশিষ্ট্য বা জাত বা ধর্মের বৈশিষ্ট্য, কোনো সমস্যা নেই। তোমাদের বইয়ে দেওয়া আছে জাত বা ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে, এটা দেওয়া আছে। আমি সংক্ষেপে দেখালাম তোমাদের। জাতের বৈশিষ্ট্য হচ্ছে জাতের কথা। এখানে আমরা লাইন বিশ্লেষণ করে পাবো। তার আগে বলো, আমি যে কথাগুলো বলছি তোমরা কি বুঝতে পারতেছো আমার কথাগুলো? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার। ওকে। পার্সোনালি ভাবে তোমাদেরকে এখন পর্যন্ত তো কারোর সঙ্গে ফেস টু ফেস দেখা হয়নি, কথা হয়নি, শুধু লাইভে আমরা কথা বলতে পারছি। তোমাদের অনেকের নামও জানি না, অনেকে চিনিও না। আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা চিনে নেব। 7 এ ক্লাস ছিল না, যার ফলে তোমাদের সঙ্গে সেইরকম সখ্যতা গড়ে ওঠে নাই। আস্তে আস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে আমি দু একজনকে তোমাদের নাম দেখে প্রশ্ন করতে পারি। একটা দেখি, ইনানকে, INAN, ইনান, শুনতে পাচ্ছ আমার কথা? ইনান শুনতে পাই না, তাই না? আমরা মাউস তো অনেক নিচুতে। আচ্ছা, আর কে আছে? আদিব, আদিব। জি স্যার বলেন। আদিব শুনতে পাচ্ছ? জি। আচ্ছা, আদিব বলো তো, আমি লালনের কথা বললাম, তার জন্ম একটা সাল বললাম, মানে কত সাল বলো তো? স্যার 1752 খ্রিস্টাব্দ। 1772 খ্রিস্টাব্দ। হ্যাঁ, 1772 খ্রিস্টাব্দে। ওকে, গুড। এরপরে হচ্ছে এটাকে ফাউজিয়া আক্তারের, হ্যাঁ ফাউজিয়া আক্তার তো ছোট বোন, এটা বড় বোনের নাম। আচ্ছা, যাই হোক, ফাউজিয়া আক্তার বড়। ইয়েস স্যার। কি নাম তোমার? মোহাম্মদ ফারজানা ইসলাম। ফারজানা ইসলাম। ওকে, ফারজানার নাম মনে থাকবে আমার। ফারজানা, তুমি বলো তো তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তিনি 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহে আর মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। মতান্তর বলতে এখানে কেউ কেউ বলেছে ঝিনাইদহে, কেউ কেউ বলেছে
কুষ্টিয়ায়, ঠিক আছে না? ইয়েস স্যার। ওকে ইয়েস স্যার। ওকে, এরপরে এরপরে কাকে দেখতে, হিমেল বলো, হিমেল রোল 61। হিমেল শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা হিমেল বলো তো, এখানে আমি একটি শব্দ বললাম, জেদের শব্দের অর্থ কি বললাম বলো তো? জাতে। জাত। জেদের খাতা বলতে কি বললাম আমি? জেদ বা ধর্মের, জাত বা ধর্মের বৈশিষ্ট্য, তাই না? ওকে গুড। এরপরে এরপরে হাফসা ও 10। হাফসা শুনতে পাচ্ছ আমাকে? হাফসা কি শুনতে পায় আমাকে? হ্যাঁ হাফসা শুনতে পাচ্ছে। হাফসা তুমি বলো যে মানব ধর্ম কবিতা লালন শাহ। জি স্যার শুনতে পাচ্ছি। ওকে তুমি বলো আমার যে মানব ধর্ম কবিতায় লালন শাহ একজন গুরুর নাম বা উস্তাদের নাম বলা আছে, উস্তাদের নাম কি বলো তো? সিরাজ শাহ বা সিরাজ শাহ। সিরাজ শাহ। ওকে গুড, থ্যাংক ইউ, তোমার মনে আছে, এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিরাজ শাহ। ওকে, তো আমি যেটুকু আলোচনা করলাম এইটুকুর মধ্যে কি কোনো প্রবলেম আছে কারো? নো স্যার। নো স্যার। হ্যাঁ স্যার। না স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা মূল কবিতা নিয়ে বিশ্লেষণ করতে পারি। মূল কবিতা তোমাদের বই আছে তোমাদের কাছে, অবশ্যই বইটা হাতের কাছে নাও। কবিতা লাইনগুলো আমি পড়ি আর আন্ডারলাইন করে দেব, সেইগুলো একটু তোমরা দাগিয়ে নিবা এবং সেগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো আচ্ছা দেখো, প্রথম লাইনে দেখো বলেছে, আমরা প্রথমে বলেছি লালন প্রশ্ন করে তখন লালন নিজেই সেই কথা উত্তর দিয়েছেন। কথাগুলো উনি বলেছেন, অপরকে কয় লালন কি জাত সংসারে, অর্থাৎ লালনকে বিভিন্ন জনা মানুষ হয়েছে বললাম, কোন জাতের, কোন ধর্মের, কোন সম্প্রদায়ের। তখন লালন বলেছে, লালন কয় জেদের কি রূপ দেখলাম না এই নজরে। নজর মানে দু চোখের কথা বলা হয়েছে, অর্থাৎ জাত কি জিনিস, ধর্ম কি, জাতের কি বৈশিষ্ট্য, জাতের কি রূপ, আমি তো এ পর্যন্ত চোখে দেখলাম না। তারপরে বলেছে, উদাহরণ টেনেছেন তিনি, বলেছেন কেউ মারা কেউ তসবিহ বলায়, তাতেই কি জাত ভিন্ন বলায়। আমরা দেখেছি হিন্দু সম্প্রদায় যে পৈতার দিয়ে থাকে ব্রাহ্মণেরা, তারপরে এই যে মাথায় টিকি বড় চুল রাখে, আবার মুসলমানের টুপি পরে, হাতে তসবিহ গড়িয়ে। অর্থাৎ একজন মানুষ বলো তো, যে একজন মানুষ জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ যে জাতেই করলো না কেন, জন্মগ্রহণ করার পরে তাকে তুমি পাঞ্জাবি পরিয়ে, টুপি পরিয়ে জনসম্মুখে নিয়ে যাও, দেখো মানুষ অটোমেটিক ভাবে হচ্ছে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে। যদিও বা হিন্দু সে, তুমি পোশাক আশাক দিয়ে তাকে নিয়ে যাও, বলবে যে সে মুসলমান। আবার একজন মুসলমান মানুষকে তুমি যদি সেই হিন্দু আনি সাজিয়ে সজ্জিত করে তাকে ধুতি পরিয়ে, তারপরে টিকি রেখে, পৈতা দিয়ে জনসম্মুখে নিয়ে যাও, মানুষ বলবে সে হচ্ছে হিন্দু। তো লালনের প্রশ্ন কিন্তু এখানে যে শুধু এই বাহ্যিক আবরণ দেখে কি আমরা একটা মানুষের জাত নির্বাচন করতে পারি? এটা অবশ্যই যৌক্তিক তিনি কথা বলেছেন। তুমি মনে মনে এখন ভাবো তো যে এই যে বাহ্যিক দিক নিয়ে, বাহ্যিক আবরণ নিয়ে, পোশাক আশাক বিবেচনা করেই কি একটি মানুষকে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বলতে পারি? বা জাতের, কোন জাতের সে পার্থক্য আমাদের করার কি যোগ্যতা আছে? লালনের প্রশ্ন কিন্তু এখানে, এটা প্রত্যেককে প্রশ্ন করেছে, নিজেরা ভাবতে হবে। তাই বলেছে কেউ মালা কেউ তসবিহ বলায়, তাতেই কি জাত ভিন্ন বলায়, এবং বলেছে যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন নয় করে। অর্থাৎ বলেছে তুমি জন্মগ্রহণ এবং মৃত্যু, যাওয়া কিংবা আসার বেলায় বলতে এখানে জন্ম এবং মৃত্যুর সময়টাকে বুঝিয়েছে। যাওয়া কিংবা আসার বেলায় বলতে জন্ম এবং মৃত্যুর সময়টাকে কিন্তু এখানে হ্যাঁ বোঝানো হয়েছে। তো একজন মানুষ যখন জন্ম নিচ্ছে এবং যখন মৃত্যুবরণ করছে, বলতো একজন হিন্দু যেভাবে মৃত্যুবরণ করলো, মৃত্যুর পরে তাকে যেখানে তার যে যে বিষয়গুলো ঘটলো, একজন মুসলমানের মৃত্যু কি অন্যরকম হয় বলতো? হয় না। একজন হিন্দু বা একজন মুসলমান বা একজন বৌদ্ধ শিশু যেভাবে জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে
10 মাস 10 দিন পরে কথিত যেটা আমরা বলি হিন্দু সকলের সকল মানুষের জন্ম কি একই রকম না? এক মায়ের গর্ভ থেকে কি সন্তান জন্ম ভূমিষ্ঠ হয় না পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। এবং যখন জন্মগ্রহণ করা হয়ে গেল তখনই কি সে হিন্দু হয়ে মুসলমান হয়ে জন্মগ্রহণ করলো না, তখন যে যে পরিবেশে এসে পড়লো, যে যে জাতে এসে পড়লো, উত্তরাধিকারী সূত্রে সে। এই যে আমি আজকে মুসলমান, আমি আজকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি কিনা আজকে মুসলমান, আমি যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে আমি হিন্দু হয়ে যেতাম। এখানে কি আমার কি কোনো হাত আছে? না। লেখক কবি লালন তাই বলেছে যে বাহ্যিক পোশাক আশাক কেউ বলা তো তসবি বলে, এই দেখে কি আমরা তার জাত ভিন্ন বলতে পারি? তুমি এই যে শরীর কাটো তো, একজন হিন্দু শরীর কাটো, একজন মুসলমানের, একজন খ্রিস্টানের, একজন বৌদ্ধের, সর্ব শ্রেণী থেকে সম্প্রদায় থেকে একজন করে নিয়েছে হাত কাটো তো, দেখো তো রক্তের রং কি আলাদা আলাদা হবে? না, কখনো সকলের রক্তের রং লাল, সকলের জন্ম, সকলের মৃত্যু একই রকম, মৃত্যুর পরেই তার জীবন শেষ। জন্ম রকম, একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, একই সৃষ্টিকর্তার সৃষ্টি, এক ঈশ্বর বলো, সৃষ্টিকর্তা বলো, ভগবান বলো, আল্লাহ বলো, একজনই। শুধু আমরা আমাদের নিজেদের প্রয়োজনে তার স্বরূপ পরিবর্তন করে থাকি। লালনের দর্শন এখানে লালন বলেছে এটা আসলেই একটা অযৌক্তিক একটা বিষয়। তাই যখন তার জাত সম্পর্কে কথা বলে মানুষ প্রশ্ন করে তখন তিনি বলেছেন জাত কি জিনিস? আমি তো এ পর্যন্ত কোনোদিন চোখে দেখলাম না, শুধু এই বাণিজ্যিক আবরণ, তসবি আর মালা, টুপি এগুলো দেখে কি আমরা জাত আলাদা করতে পারি, আলাদা করতে পারি? জন্ম মৃত্যু একই রকম, যাওয়া আসার বেলায় বলেছে, যাওয়া আসার বেলায় তো জন্ম মৃত্যুকে বোঝানো একই রকম। এইটা তো এই 4 লাইন থেকে প্রশ্ন আসে, যাওয়া কিংবা আসার বেলায় বলতে লেখক কি বুঝিয়েছে? একই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনুধাবনমূলক প্রশ্ন, মানে সৃজনশীলের হতে যে প্রশ্ন আসে এরকম যে যাওয়া কিংবা আসার বেলায়, আসার বেলা বলতে লেখক কি বুঝিয়েছেন? ব্যাখ্যা করো। এটা সৃজনশীলের কবি হবে না? হ্যাঁ স্যার লেখকের জায়গায় কবি হবে না? হ্যাঁ, লেখক মানে স্যার ওখানে যে লেখক লিখেছেন ওখানে কবি হবে না? এই জায়গায় আচ্ছা এখানে স্যার আচ্ছা তুমি বলেছো ঠিক আছে, সমস্যা নাই, এখানে আমরা কবি দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যে লিখে তাকে আমরা লেখক বলবো, একটা প্রবন্ধ লিখলেও তাকে আমরা প্রাবন্ধিক না বলে লেখক বলবো, ওকে। একটা উপন্যাসিক উপন্যাস লিখলে উপন্যাসিক না বলে আমরা লেখক বলবো, ওকে। কিন্তু এই লেখক দ্বারা যে লিখে তাকেই প্রকাশ করা হয়, তাকেই বোঝানো হয়। কিন্তু তুমি যদি একদম স্পেসিফিক ভাবে বলতে চাও কবি, নো প্রবলেম, লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। আমরা জানি যে যিনি কবিতা লিখেন তাকে কবি বলে, কিন্তু যিনি লিখেন তাকে লেখক বলে। তো কবিতা লিখেছেন লেখক আমরা বলতে পারি, নো প্রবলেম। তো এই প্রশ্নটা সৃজনশীলের ক্ষয়ের জন্য আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতা লিখে দাও, কারণ আমি এটাই হোমওয়ার্ক রাখবো। তো দেখো যাওয়া কিংবা আসার বেলা বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে অনুধাবন প্রশ্ন দুইটা প্যারায় হয় আমরা জানি, একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে ব্যাখ্যামূলক। এখানে প্রথমে উত্তর তোমরা দিতে পারো যাওয়া কিংবা আসার বেলায় বলতে জন্ম মৃত্যুকে বোঝানো হয়েছে, তারপর ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে পারবা, নো প্রবলেম, ইচ্ছা মতো, ওকে। তারপরে প্রশ্ন বাবা বলেন 2 নম্বর প্রশ্ন, 2 নম্বরের থাকবে 2 মার্কস। আচ্ছা লেখা হয়েছে সবার? স্যার Yes, sir. Yes, sir. নেক্সট 4 লাইনে চলে যাব। দেখো তিনি আরো উদাহরণ দিয়েছেন, তিনি আরো বলেছেন, দেখো বলেছে দেখো গর্তে গেলে খুব জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। গঙ্গা বলতে এখানে পদ্মাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আমরা যেটা বাংলাদেশে পদ্মা বলছি, ইন্ডিয়াতে কলকাতায় সেটা কিন্তু, ভারতে সেটা কিন্তু গঙ্গা নামে পরিচিত। তো একই জিনিস একটা বুঝতো, দেখো বৃষ্টি থেকে
যে জলটা ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, এই পানিটা, এই জলটা যখন একটা গর্তে পড়ে আটকা যাচ্ছে, তখন আমরা বলছি এটা নোংরা জল, এটা নোংরা, হাত দিও না, হাত ময়লা হয়ে যাবে। অথচ এই গর্ত থেকে যখন নদীতে গিয়ে মিশলো জলটা, গর্ত থেকে যখন গঙ্গাতে গিয়ে মিশলো, তখন এই জলটাকে হিন্দু সম্প্রদায় গঙ্গা জলকে পবিত্র মনে করে। গঙ্গা জলকে তারা পবিত্র মনে করে। ওই পানিটাই যখন মাটির ভেতরে চুষে চুষে যখন বা ঘুরিয়ে ঘুরিয়ে যখন নদীতে গিয়ে পড়ছে, তখন ওই পানিটাকে তারা পবিত্র মনে করছে। দেখো এখানে কতটা জাতের পার্থক্য তিনি বাস্তব প্রমাণ দিয়েছেন। বলেছেন গঙ্গায় গেলে, গর্তে গেলে খুব জল পড়ে, গঙ্গা জলে গঙ্গা জল হয়, অর্থাৎ পবিত্র। গঙ্গা জলকে হিন্দুরা পবিত্র মনে করে। মূলে এক জল, সেটা ভিন্ন নয়, কিন্তু জলের উৎস তো এক জায়গাতেই, তাই না? জলের উৎস কিন্তু এক জায়গাতে। অথবা আমরা দেখো যে নিচ থেকে যে পানি উঠতেছে টিউবওয়েলের মাধ্যমে, টিউবওয়েল বলো বা মোটর বলো, যেভাবে হোক না কেন, এই পানিটাই যখন আমরা ব্যবহার করে কিছু অংশ থেকে যায়, অবশিষ্ট করে যায় বা নিম্ন হয়ে যায়, তো এই পানি যখন পড়ে কোথাও আটকা থাকছে, তখন আমরা ওটাকে নোংরা বলি। কিন্তু ওইটা যখন গড়িয়ে গড়িয়ে, আমরা দেখো তো পুরো শহরে যে ময়লা ড্রেনের পানি আমরা বলে থাকি, এই ড্রেনের পানি একসময় কোথায় গিয়ে মিশে, বলতে পারো কেউ? বলো, এই ড্রেনের পানি একসময় কোথায় গিয়ে মিশে? নদীতে। হ্যাঁ, একসময় রাজশাহী শহরের যত ড্রেন রয়েছে, যত আমরা ব্যবহার করছি পানি, সব কিন্তু গিয়ে গিয়ে ওই নদীতেই পড়ছে। আর রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে অবস্থিত। পদ্মা। আর এই পদ্মার পানি হিন্দুরা মনে করে এটা তাদের কাছে হিন্দুর পবিত্রতা প্রতীক স্যার। তাই না? জি স্যার। আর ড্রেনের পানিকে কি তারা পবিত্র মনে ড্রেনের করছে? পানি করছে না। ড্রেনের পানিকে নোংরা বলছে, কিন্তু নোংরা পানি যখন নদীতে মিশছে, তখন সেটাকে পবিত্র মনে করছে। তো লালন বলেছে, লালনের দর্শন এখানে যে আদৌ কি এটা সত্য ঘটনা, আদৌ কি এটা সঠিক যে গঙ্গায় গর্তে গেলে খুব জল হচ্ছে, আবার গঙ্গায় গেলে গঙ্গা জল? আসলে পানির মূল উৎস এক জায়গা থেকে, সে ভিন্ন নয়। পৃথিবীতে যত পানি রয়েছে সকল পানির উৎসই হচ্ছে একটি, এটা কোনো ভিন্ন ভিন্ন না। ওই নদীর পানির উৎস এক, তারপরে হচ্ছে সমুদ্রের পানির উৎস এক, আবার হচ্ছে ড্রেনের পানির উৎস এক, আলাদা আলাদা উৎস থেকে আসে, আর পানির উৎস এক জায়গায়। তাই লেখক বলেছেন যে শুধু এই পার্থক্যটা আমাদের বাহ্যিক, আমাদের মনের, আমাদের সম্প্রদায়ের, আমাদের সমাজের তৈরি পার্থক্য। ঠিক আছে? তো এখানেও একটি প্রশ্ন আসে যে গঙ্গা জলকে পবিত্র মনে করা হয় কেন, একটা প্রশ্ন। এটা সে কম গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 4 লাইন থেকে একটা প্রশ্ন আসে যে গর্তে গেলে গর্ত জল হয়, গঙ্গায় গেলে গঙ্গায় গেলে গঙ্গা জল বলে, ব্যাখ্যা করো। এই 2 লাইন তুলে দিবে প্রশ্ন দিয়ে, বলবে ব্যাখ্যা করো। এটা 2 নম্বর প্রশ্নে তোমরা লিখে দিতে পারো যে গর্তে গেলে খুব জল হয় আর গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, ব্যাখ্যা করো। এইরকম ভাবে প্রশ্ন তোমাদের আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো শেষে বলেছে লেখক তখন বা কবি কি বলেছে, শেষে বলেছে দেখো, জগৎ বেড়ে যেতে কথা। 30 মিনিট হয়ে গেল ক্লাসে। আচ্ছা, শেষ করবো আমরা। বলেছে জগৎ বেড়ে যেতে কথা, লোকে গর্ব করে জনতা। আমরা জাত পাত নিয়ে গর্ব করি, অহংকার করি, এটা ঠিক নয়। তোমার মৃত্যুর পরে তোমার স্থান হবে ওই এক জায়গাতে। তুমি হিন্দু মুসলমান, বড় উঁচু নিচু, ধনী দরিদ্র, সকলে মৃত্যুর পরে এক জায়গাতে স্থান হবে। সুতরাং এই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করতে লেখক নিষেধ করেছে। লালন সে জাতের পাতা বিকিয়েছে, বিকিয়েছে মানে বিক্রয় করেছে সাত বাজারে। অর্থাৎ যে জাত নিয়ে মানুষ গর্ব করে, যে জাতপাত নিয়ে একজন রাস্তাতে হেঁটে যাচ্ছে, ও টাই পরে নিচে একজন ছোট লোক বা একজন ভিখারি তার গায়ে চাষ করে এইরকম করি আমরা। ঠিক আছে? তো এই যে গর্ব, অহংকার, গাম্ভীর্য, দাম্ভীর্য আমরা যেটাকে বলি, এইটা লালন নিষেধ করেছে। অর্থাৎ এটা আমাদের মনে হয় ইসলাম ধর্মেও এটা বলা হয়েছে যে কাউকে ছোট করে না দেখা।
এটাও সম্ভবত আছে, আমি সঠিক জানি না ইসলাম ধর্ম সম্পর্কে, তারপরে বললাম। তো লেখক যারা এই জাতপাত দিয়ে গর্ব করে অহংকার করে, সেই জাতকে লেখক বিক্রি করতে চেয়েছেন যথাযথ যে কোনো জায়গায় যে কোনো মূল্যে, সাত বাজারে বলা হয়েছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে মূলত মানব ধর্ম কবিতার মূল দর্শনটা লেখকের কোথায়। লেখকের মূল দর্শনটা হচ্ছে যে জাতপাত মানুষের তৈরি, এটা আসলে কিছুই নয়। সব কিছুর ঊর্ধ্বেই, সকল জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বেই মানুষের পরিচয় একটি, সে হচ্ছে মানব ধর্ম। সকল ধর্মের ঊর্ধ্বে একটি ধর্ম, সে হচ্ছে মানব ধর্ম। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, খ্রিস্টান, এটা নয়, সকলেই এক উৎস থেকে সৃষ্টি, এক সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে, একই পৃথিবীর আলো বাতাসে লালিত পালিত হচ্ছে, সকলের ধর্ম একটি, সেটি হচ্ছে এই মানব ধর্ম। বুঝা গেল আমার কথা? জি স্যার। Yes, sir. একটা প্রশ্ন লিখে দিতে পারো যে লেখক জাতের খাতা সাত বাজারে বিক্রয় করতে চেয়েছেন কেন, বা কবি লিখে দিই আমি, ঠিক আছে? কবি জাতের খাতা সাত বাজারে বিক্রয় করতে চেয়েছেন কেন? এই যে লেখক জাতের খাতা সাত বাজারে বিক্রয় করতে চেয়েছেন কেন, এই দুইটা প্রশ্ন লিখেছো। আমার হোমওয়ার্ক হচ্ছে এই দুইটা প্রশ্ন। এই দুইটা প্রশ্ন অনেক সুন্দর করে লিখবা এবং তোমরা আমার পার্সোনাল আইডিতে পোস্ট করবা। পার্সোনাল আইডিতে, গ্রুপে পোস্ট করলে আমি অনেক সময় আচ্ছা, যারা পার্সোনাল পাবা না, স্যার আরেকবার রিপিট করেন। যারা পার্সোনাল পাবা না তারা হচ্ছে গ্রুপে নিজ শ্রেণী শিক্ষক বা নিজ গ্রুপে পোস্ট করবা। আর যারা আমার পার্সোনাল আইডি পাবা অবশ্যই তারা আমার পার্সোনাল গ্রুপে পোস্ট করবে। তবে আমার ফোন নম্বর সেভ থাকলে কিন্তু তোমরা পার্সোনাল আইডিটা পেয়ে যাবে, ঠিক আছে? এই দুইটা প্রশ্ন লিখবা, লিখার পরে গ্রুপে পোস্ট করবা। আমি প্রত্যেকের খাতা দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলো। ওকে স্যার। নাম্বার প্রশ্নটা রিপিট করেন তো। বুঝি না? 2 নাম্বার প্রশ্নটা রিপিট করেন তো। 2 নাম্বার প্রশ্নটা একটু আরেকবার বলে দেন স্যার। কবি জাতের খাতা সাত বাজারে বিক্রয় করতে চেয়েছেন কেন? স্যার আপনার ফোন নাম্বারটি একটু বোর্ডে লিখে দিবেন। হ্যাঁ, দেবো না কেন? এই যে এইটা, ঠিক আছে? তো যারা খাতা মানে কি? আর 1 নম্বর প্রশ্নটা জাতের গর্ব, জাতের অহংকার, এইটা। আচ্ছা, আজকের ক্লাস সম্পৃক্ত আর কারো কোনো মতামত, তথ্য বা জানার কিছু আছে? না স্যার। ওকে, হ্যাঁ স্যার। ওকে, যদি না থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিয়মিত ক্লাস করো। যেহেতু আমাদের স্কুলে এসে ক্লাস করা সম্ভব হচ্ছে না, এই জন্য অনলাইন ক্লাসে আমাদের প্রধান হাতিয়ার। সুতরাং এই ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে সুন্দরভাবে করো এবং বাসায় সে অনুযায়ী পড়াশোনা করো। ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম।